ইসরায়েল মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ যেখানকার ৮ থেকে ৮০ সকলেরই লড়াকু মনোভাব। সকলের কাছেই সবার আগে দেশ, সকলে ঐক্যবদ্ধ। কেননা ওরা জানে দেশটির চারিদিকে হায়নার দল ওঁত পেতে বসে আছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে দেশটির ওপর আর ছিঁড়ে ফালাফালা করে দেবে। চারিদিকে শত্রুবেষ্টিত হয়েও আজ ইসরায়েল অপ্রতিরোধ্য। শুধুই কি যুদ্ধে তা নয়, সায়েন্স, টেকনোলজি, ইনভেনশন সবকিছুতেই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি থেকে শতগুণে এগিয়ে। যুগ যুগ ধরে বহু বঞ্চনা এবং নিপীড়নের শিকার হতে হতে নিজেদেরকে বজ্রকঠিন করে তুলেছে ইসরায়েলের ইহুদিরা। তাই তো বারবার শত্রু আক্রমণ প্রতিহত করে ইসরায়েল সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আজ তারা কতটা পাওয়ারফুল। আজ এই ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হলো ভারতবর্ষ। যখন এই ভারতের ভূখণ্ডে বিপদের আঁচ দেখা গেছে, ইসরায়েল সবার আগে নিঃস্বার্থভাবে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আর এবারও যখন পেহেলগাম ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন তৎপরতা তুঙ্গে, তখনও সবার আগে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে ইসরায়েল। কিন্তু ভারতের সঙ্গে ইসরায়েলের এই বন্ধুত্বের সূচনাটা হয়েছিল কবে থেকে এবং কেনই বা হয়েছিল, তা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েক দশক। 1948 সালের 14ই মে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন থেকে বেরিয়ে নতুন একটি রাষ্ট্র গঠিত হয়, যার নাম ইসরায়েল। ইসরায়েল মূলত ইহুদিদের দেশ, আর ফিলিস্তিন হলো ইসলামিক কান্ট্রি। তাই অত সহজ ছিল না স্বাধীনতার সমীকরণ। স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হওয়ার পরের দিনই ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েল। যদিও সেই যুদ্ধে ইসরায়েলি জয়লাভ করেছিল, তা সত্ত্বেও ইসরায়েলকে কিন্তু শান্তিতে থাকতে দেয়নি পার্শ্ববর্তী আরবিক কান্ট্রিগুলো। ভারতের অবস্থান প্রথম দিন থেকেই ছিল ইসরায়েল বিরোধী। ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইসরায়েলের এই স্বাধীনতাকে কোনোভাবেই মান্যতা দেননি। শুধু তাই নয়, ইসরায়েল গঠনের 1 বছর আগে অর্থাৎ 1947 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘে যে 13টি দেশ স্বাধীন ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে ভোট দিয়েছিল, তাদের মধ্যে 12টি মুসলিম কান্ট্রির সঙ্গে ভারতও ছিল। কেননা ভারত বরাবরই স্বাধীন ফিলিস্তিনের দাবি জানিয়ে এসেছে। কিন্তু ভারতের ভিতরে থাকা সক্রিয় হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী সংগঠনগুলি ইসরায়েলকে প্রথম দিন থেকেই সমর্থন জানিয়ে এসেছে। তার কারণ ইসরায়েলের লড়াই আর ভারতবর্ষের লড়াই অনেক অংশে একই সূত্রে গাঁথা। 1947-এর পার্টিশনের পর ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বহু মানুষের প্রাণ যায় এই দ্বন্দ্বে, যা দুটি দেশের পক্ষেই ক্ষতিকর হয়। যেহেতু পাকিস্তান মূলত মুসলিম কান্ট্রি এবং ভারতবর্ষের জনসংখ্যার মেজরিটি হলো হিন্দু, তাই হিন্দু মুসলিম সংঘাত জোরালো আকার ধারণ করে পার্টিশনের সময়। ইসরায়েলের ইহুদিদের যুদ্ধ কিন্তু এই মুসলিম কান্ট্রিগুলোর বিরুদ্ধেই। তাই তো দেশের সরকার না চাইলেও ভারতবর্ষের সনাতনী হিন্দুরা প্রত্যক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে এবং সরকারকে চাপ দেয় ইসরায়েলকে মান্যতা দেওয়ার জন্য। এরপর 1950 সালে বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলি যখন স্বাধীন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তখন এক প্রকার বাধ্য হয়ে ভারত ইসরায়েলকে মেনে নেয় এবং তারপরে 1953 সালে ইসরায়েল ভারতবর্ষে তাদের প্রথম কনসুলেট খোলে মুম্বাইয়ে। এবার ইসরায়েলের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে একটা ধারণা করা যাক। ইসরায়েলকে ঘিরে রয়েছে মিশর, জর্ডন, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন, যারা প্রত্যেকেই ইসলামিক কান্ট্রি। আশ্চর্যের বিষয়, এরা সকলেই ইসরায়েলের শত্রু রাষ্ট্র। যদিও পরবর্তীতে জর্ডন এবং ইজিপ্টের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। জন্মলগ্ন থেকে ইসরায়েলের বাসিন্দারা যুদ্ধ করে চলেছে এদের সঙ্গে, আর তার ফলে ইসরায়েল হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। ইসরায়েলের এই লড়াকু মনোভাবের জন্যই ভারতের সাধারণ নাগরিক, বিশেষ করে হিন্দুরা, ইসরায়েলকে পছন্দ করতে শুরু করে। এতগুলো ইসলামিক কান্ট্রির সঙ্গে একা লড়াই করে টিকে থাকার অদম্য জেদকে স্যালুট জানায় ভারতবাসী। কিন্তু ভারতবাসী চাইলেও ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ইসরায়েলের সঙ্গে একটা ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেই চলতে থাকে। তার অবশ্য দুটি কারণ। প্রথমত, ভারতের জনসংখ্যার এক বিপুল অংশ মুসলিম জনগোষ্ঠী, যারা ইসরায়েলকে পছন্দ করে না। আর দ্বিতীয়ত, ভারত তেল আমদানির জন্য নির্ভরশীল ইরান এবং অন্যান্য আরবিক কান্ট্রিগুলির ওপর, যারা আবার ইসরায়েল বিরোধী। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল বরাবরই ভারতের সঙ্গেই থেকেছে এবং কোনো রকম কূটনৈতিক সম্পর্ক ছাড়াই বিভিন্ন সময় ভারতকে সামরিক সহযোগিতা করে এসেছে। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে অস্ত্র সাহায্য করে। এমনকি 1965-1971-এর পাকিস্তানের সঙ্গে যুদ্ধেও ভারতকে দরাজ হস্তে অস্ত্র সাপ্লাই করেছে ইসরায়েল। 1968 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে রয়ের প্রতিষ্ঠার পর প্রথম গোয়েন্দা প্রধান আর.এন. কাউকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের নির্দেশ দেন। ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয় 1992 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি.ভি. নরসিংহ রাও। ওই সময় থেকেই ভারত পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলের সঙ্গে। এরপর 1999 সালে যখন কার্গিল যুদ্ধ হয়, তখন ভারতকে এক নতুন সমস্যার সম্মুখীন হতে হয়।
কারণ এর ঠিক এক বছর আগে অর্থাৎ 1998 সালে রাজস্থানের পোখরানে ভারত তাদের দ্বিতীয় নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করে ফেলেছে। আর এই নিউক্লিয়ার ওয়েপন টেস্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ক্লিন্টনের রোষের মুখে পড়ে ভারত। আমেরিকা ভারতকে সব রকম সামরিক ও অর্থনৈতিক সাহায্য করার থেকে বিরত থাকে। আর ঠিক সেই সময় প্রকৃত বন্ধুর মতন ভারতকে অস্ত্র এবং অত্যাধুনিক র্যাডার ইকুইপমেন্ট সাপ্লাই করে ইসরায়েল, যার মাধ্যমে কার্গিলের পার্বত্য এলাকার দুর্গম স্থানে লুকিয়ে থাকা পাকিস্তানি জঙ্গিদের শনাক্ত করতে এবং তাদের ধ্বংস করতে সক্ষম হয় ভারত, এবং তার ফলে কার্গিল যুদ্ধ জয়লাভ করে ভারত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব এক আলাদা মাত্রায় পৌঁছায়। যে কোনো পরিস্থিতিতেই ভারত যে তার পুরনো বন্ধু ইসরায়েলের পাশে আছে এবং থাকবে তা আরও একবার প্রমাণিত হয় 2015 সালে, যখন ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধাপরাধ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যে কটি দেশ ভোটদানে বিরত থাকে তার মধ্যে ভারতবর্ষ অন্যতম। আর এসবের বিনিময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোদী ও তার সরকারের সব নীতির প্রতি পূর্ণ সমর্থন দিয়ে গেছে। অত্যাধুনিক অস্ত্র এবং টেকনোলজির জন্য ভারত এখন ইসরায়েলের সবচেয়ে বড় ক্রেতা। ইন্ডিয়ান ডিফেন্সে ইসরায়েলের ড্রোন, র্যাডার সিস্টেম, নজরদারি প্রযুক্তি, বিমান বিধ্বংসীকারী ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। তাই তো বর্তমানে পেহেলগাম ঘটনার পর জঙ্গি দমনে সর্বপ্রথম ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বন্ধু ইসরায়েল। পাকিস্তানের সঙ্গে ভারতের যদি সত্যিই যুদ্ধ লাগে তাহলে ইসরায়েল সব রকমভাবে ভারতকে সাহায্য করবে, কারণ যুদ্ধ করার এবং শত্রু দমন করার অভিজ্ঞতা ইসরায়েলের থেকে ভালো আর কারণ নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।